সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, শারীরিকভাবে সুস্থ আছেন। আমি আজকে 17ই মে রবিবার 2026 এই ভিডিও আলোচনা করছি এবং আমার আজকের আলোচনার শিরোনাম হচ্ছে, মনেই হচ্ছে শেয়ার 3টি গ্যামলাররা হাতিয়ে নিয়েছে। এই শিরোনামে আমি আপনাদের সামনে যে 3টি শেয়ার নিয়ে আলোচনা করব, এটা 3টি শেয়ার আমরা আজকে আলোচনার শিরোনাম যেটা দিয়েছি সেটা আমরা তাদের ট্রেন্ড দেখে বর্তমান অবস্থান এবং এই ট্রেন্ডের ফলে শেয়ারগুলোর আগামী সম্ভাবনা আলোকে আমি আজকে এই 3টি শেয়ার নিয়ে আলোচনা করব। আলোচনা হয়ে মনোযোগ দিয়ে আপনাদেরকে শোনার জন্য অনুরোধ করব। প্রথমে যে শেয়ারটি আলোচনা করব সেটি হচ্ছে বিবিএস। বাংলাদেশ বিল্ডিং সিস্টেম ইঞ্জিনিয়ারিং সেক্টরের এই শেয়ারটি আজকে কিন্তু 35 লাখ ভলিউম হয়েছে, 4,51,00,000 টাকার শেয়ার ট্রানজ্যাকশন করেছে। এই বিবিএস শেয়ারটি আমরা যদি দেখি, ইপিএস কিন্তু নেগেটিভ এবং পি রেশিও মাইনাস। আপনারা লক্ষ্য করে দেখবেন এইবারে ইনস্টিটিউট কর্তৃক 2.10% শেয়ারটি বাই হয়েছে এবং ফরেন কোটায় সামান্য কিছুটা বাই হয়েছে, পাবলিক কর্তৃক বাই হয়েছে এবং ইনস্টিটিউট কর্তৃক সেল হয়েছে। এই বিবিএস শেয়ারটি আপনারা দেখুন 11.40 টাকা নেমে যায় 28 এপ্রিল। তারপর শেয়ারটি ধীরে ধীরে সামান্য করে ইনক্রিজ করে 12.30 টাকা আসার পর আবার দুদিন কারেকশন হয়ে 12.40 টাকা গতদিন, আজকে 12.70 টাকা। দ্যাট মিন্স 7ই মে যে 12.80 টাকার একটা ক্লোজ ভ্যালু, রিসেন্ট টাইমের সর্বোচ্চ ক্লোজ ভ্যালু আমরা দেখতে পেয়েছি। হ্যাঁ, সে 13-20-এর পর রিসেন্ট টাইমে যে সর্বোচ্চ ক্লোজ ভ্যালু আমরা দেখতে পেয়েছি, গত 15 এপ্রিল 13-20 একটা সর্বোচ্চ ক্লোজ ভ্যালু রিসেন্ট টাইমের মধ্যে আমরা দেখেছি। তারপর 12.80, 12.70 এইসব লেভেলে শেয়ারটি কিন্তু সর্বোচ্চ ক্লোজ ভ্যালুগুলো ক্লোজ করেছে। সর্বোচ্চ 13-20-এর পর এইগুলো আমরা পর্যায়ক্রমে সর্বোচ্চ ধরতে পারি। তো এরপর এই 11.60 নামার পর আবার 12.80, আবার 12.80 পর নেমে 12 পর্যন্ত শেয়ারটি নামে এবং আপনারা দেখুন এই 12 নামার পর আবার 12.70 এবং ইতিপূর্বে 13-20-এর পর শেয়ারটি 11.60 নেমেছিল, যেটা 30 এপ্রিল। এরপর এই শেয়ারটি আবার আপ করে 12.80 যাওয়ার পর আবার 12 পর্যন্ত এসেছে। তাহলে আপনারা দেখুন 40 পয়সা কিন্তু ওপর থেকেই শেয়ারটি মুভমেন্টে যাচ্ছে। তার মানে তার স্ট্রং সাপোর্ট ভ্যালু এখন অলরেডি 12 টাকা লেভেল তৈরি করে ফেলেছে। তো আগামী দিন এই শেয়ারটি, আজকে যেহেতু একটা বড় মাইনাস ছিল, আগামী দিন যদি বাজার একটা পজিটিভ হয় তাহলে কিন্তু এটা যে ইতিপূর্বে 13-30-এর 40-এর একটা হায়ার ভ্যালু ছিল, এই ভ্যালু কিন্তু এটা ক্রস করা অসম্ভব কিছু হবে না। অসম্ভব বলে কিছু হবে না। যদি এটা 13-60 ক্রস করে তাহলে শেয়ারটি কিন্তু বড় ধরনের একটা সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাবে না। তো এরপর আমরা যে দ্বিতীয় শেয়ারটি আলোচনা করব সেটি হচ্ছে বিডি ল্যাম্পস। এখানে আমরা দেখছি শেয়ারটি আজকে 84,000 ভ্যালু নিয়ে 1,59,00,000 টাকা শেয়ার ট্রানজ্যাকশন করে 50 পয়সা বেড়ে 189 টাকা ক্লোজ প্রাইস ছিল। এই যে গত বৃহস্পতিবার মাইনাস, আজকেও বাজার মাইনাস 19 তারপরও এই বিডি ল্যাম্পস শেয়ারটি একটি লো পেড শেয়ার, গত দিনও কিছুটা প্রাইস ইনক্রিজ করেছিল, আজকেও শেয়ারটা কিছুটা প্রাইস ইনক্রিজ করেছে। আপনারা দেখুন ইনস্টিটিউট কোটায় শেয়ারটি 2.28% বাই হয়েছে, যেটা পাবলিক কোটায় কমেছে। বন্ধুরা, আমরা এই বিডি ল্যাম্পস শেয়ারটি ফান্ডামেন্টালি এটাও ইপিএস দুর্বল, নেগেটিভ এবং পি রেশিও নেগেটিভ। টোটাল 1,05,00,000 শেয়ার, এর মধ্যে পাবলিকের কাছে মাত্র 28 লাখ শেয়ার ইনস্টিটিউট কর্তৃক 2.28% এবার বেড়েছে। আপনারা এই শেয়ারটি লক্ষ্য করে দেখুন, শেয়ারটিকে যারা গ্যামলার বা মেকানিজম পার্টি প্রাইস আপ করার জন্য 23 এপ্রিল 204 টাকা 40 পয়সা নিয়ে গেছিল। তারপর শেয়ারটি এখান থেকে একটা প্রফিটে বা সেল প্রেশারে প্রফিট আসে, প্রফিট টেক করার জন্য সেল প্রেশার তৈরি হয় এবং 184 টাকা 20 পয়সা 10 মে লোয়েস্ট একটা ভ্যালু এই সময়ের মধ্যে, হাই ভ্যালু থেকে 23 এপ্রিল পর লোয়েস্ট একটা ভ্যালু তৈরি করে 184 টাকা 20 পয়সা।
এরপর শেয়ারটি পরের দিন 195 হওয়ার পর আবার কারেকশনে যায় এবং 188.90 30 পয়সা পর্যন্ত কারেকশন করে। এরপর আবার শেয়ারটি পরপর 2 দিন ইনক্রিজ করে আজকে 189 টাকা টাচ করে। তো এখানে আমরা কি দেখছি, 10 মে 184 টাকা 20, এইখানে এই শেয়ারটির 184 লেভেলে একটা স্ট্রং সাপোর্ট ভ্যালু তৈরি হচ্ছে, যেখানে গ্যামলার বলি বা পাকিস্তানি নিউজকারী বা গ্যামলার মেকানিজম পার্টি এরা কিন্তু শেয়ারটিকে অ্যাকুমুলেশন কমপ্লিট করে ফেলছে। এরপর আমরা সবশেষের শেয়ারটি আজকে আলোচনা করব। এই শেয়ারটি আপনারা পরিষ্কারভাবে দেখবেন, এই শেয়ারটি কিন্তু ইতিপূর্বে এই গ্যামলাররা বারবার ওঠানামা করে আমরা বিট করে আবার আপ টেন্ড করছে। সেটা সোনারগাঁ টেক্সটাইল সেক্টরের শেয়ারটি আজকে 10,72,000 ভলিউম নিয়ে 4,29,00,000 টাকার শেয়ার ট্রানজ্যাকশন করে 80 পয়সা বেড়ে 40 টাকা 10 পয়সা ক্লোজ প্রাইস ছিল। এই সোনারগাঁ টেক্সটাইল শেয়ারটি নিয়ে আমি আপনাদের সামনে বিগত বেশ কিছুদিন ধরে আলোচনা করছি। দেখুন আজকে এই ধস বাজারেও শেয়ারটি তার যে আপওয়ার্ড ট্রেন্ড সেটা কিন্তু বজায় রেখেছে, যদিও আজকে শেয়ারটি বড় একটা ভলিউম তৈরি করে ফেলেছে। আমরা দেখছি 33,90, 34,80, 35,30 এইসব লেভেলে শেয়ারটি কিন্তু কারেকশন অবস্থানে 2 লাখ, 1.5 লাখ, 1,66,000, 1,40,000 এই ধরনের ভলিউম এবং 35-10-এ 1 লাখ চলে, 35-40-এ 1,58,000। আপনারা লক্ষ্য করে দেখুন এই যে এই ভলিউমগুলো 3 লাখ, 3.4-এ 3.3, 4.5 লাখ এর দিকে 6-7, মোটামুটি 20 লাখ মতো ভলিউম এইখানে শেয়ারটি 35, 34, 35, 36 এইসব লেভেলে আছে। তো এইসব ভলিউমে এইসব লেভেলে এতগুলো ভলিউম থাকার পর স্বাভাবিকভাবে এই 35-36 থেকে 40 লেভেলেই একটা সেল প্রেশার বা প্রফিট টেকিংয়ের বিষয় থাকতে পারে। সেটা হয়েওছে কিছুটা, যার প্রমাণ আজকে 10 লাখ শেয়ার লেনদেন হয়েছে। এত কিছুর পরও শেয়ারটি কিন্তু আপনারা দেখুন এই ধস বাজারে মাইনাস বাজার, এরপরও শেয়ারটি কিন্তু আপনারা লক্ষ্য করবেন আজকে দিন শেষে 40 টাকা 10 পয়সা ক্লোজ প্রাইস ছিল। এখানে পরিষ্কারভাবে শেয়ারটির প্রতি বিনিয়োগকারীদের বা গ্যামলারদের একটা নিয়ন্ত্রণ রয়েছে বা কন্ট্রোলেসি রয়েছে, যার জন্য কিন্তু এই শেয়ারটি এরকম 10-12 লাখ ভলিউম ম্যাচিউরে 3-4 টাকা 5 টাকা পর্যন্ত গ্যাপ আছে, তাও শেয়ারটি কোনো ডাউনে যায় নাই। স্বাভাবিকভাবে বন্ধুরা আমার এই আলোচনা কাউকে বাই বা সেল করা প্রমোট করার সাথে উপলব্ধ বা নিশ্চিত করে না, শুধু শেয়ারগুলো অবস্থা জানানো বোঝানো ধারাবাহিক আলোচনা অংশ হিসেবে আলোচনা দেখে কেউ বাই সেল করবেন না। ধন্যবাদ। আজকে সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।